বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে তাম মানব জাতিকে সামনে নিয়ে আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রসুল তোমাদের মাঝ থেকে কয়েকদিন পর বিদায় নিয়ে চলে যাব, কিছুদিন পর তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমি নবী রেখে গেলাম দুইটা জিনিস। যদি আমার উম্মতেরা এই দুইটা জিনিসকে শক্ত করে আঁকড়ে ধরো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পাক বলছেন, যদি এই উম্মতেরা শক্ত করে আমার বান্দারা যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরো, কোনো জিনিস তোমাদেরকে পথহারা করতে পারবে না। তোমরা কখনো পথহারা হবার কোনো সম্ভাবনা তোমাদের থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত সাহাবারা জিজ্ঞাসা করলেন বলিষ্ঠ কণ্ঠে। সাহাবারা এক যুগে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দুইটা জিনিস আপনি আমাদের মাঝে রেখে যাচ্ছেন? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আর একটা হলো আমি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ তথা সুন্নাত এবং হাদিস। একটুখানি চিন্তা করে দেখেন আমার ভাইরা, কোরআন হলো এমন একটি পরশ পাথর, এই কোরআনের কাছে যারাই কিন্তু জিরো হয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিন্তু হিরো বানাইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবু বকরের দিকে তাকান, যে আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, হযরতে ওমরের দিকে তাকান, যে ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। এমনকি ওমর যদি কোন রাস্তা দিয়ে যায়, সে রাস্তা দিয়ে শয়তান 40 দিন পর্যন্ত চলাচল করতেও কিন্তু বড্ড ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনের আজমতে, কোরআনের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমরের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নতুন করে নবুয়ত দান করতেন, তাহলে ওমর নবী হয়ে যাইত। আমার ভাইয়েরা, তাহলে একটু চিন্তা করে দেখেন, এই কোরআনের সম্মানার্থে হযরতে ওমরের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কতটা বৃদ্ধি করে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই কোরআনের ইজ্জতে, কোরআনের আজমতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমরকে বাদশাহী দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। ইতিহাসের পাতায় লেখা আছে আমার ভাইরা, হযরতে ওমরের যুগে বাঘে হরিণে একই কূপে পানি পান করেছে, কেউ কারো দিকে যারা পরিমাণ হিংস্র মনোভাব নিয়ে তাকায় নাই। এই জন্য আমার ভাইরা, হযরতে ওমর যখন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পেলেন, কোরআনের আজমতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে মদিনার অলিতে রাষ্ট্রীয় পোশাক খুলে, সাধারণ পোশাক পরে হযরতে ওমর ঘুরে বেড়াতেন। আমার ভাইরা, মদিনার লোকদের অবস্থাটা এই স্বচক্ষে দেখার জন্য, স্বচক্ষে অবলোকন করার জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে রাতের অন্ধকারে ঘুরে বেড়াতেন। এক পর্যায়ে ঘুরতে ঘুরতে দেখেন যে পাহাড়ের পাদদেশে একটা তাঁবু টানানো, তাঁবুর পাশে টিম টিম করে কি যেন আলো জ্বলছে। আমার ভাইরা, এই আলো দেখে হযরতে ওমর হাঁটি হাঁটি পা পা করে তাঁবুর কাছে গিয়েছেন। আমার ভাইরা, তাঁবুর কাছে গিয়ে দেখেন একজন বৃদ্ধ মহিলা একটা উনুনের উপরে পাতিল তুলে দিয়ে, একটা চুলাতে আগুন জ্বালায়া তার উপরে পাতিল দিয়ে কি যেন রান্না করছে। সাইডে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, তারা ক্ষুধার যন্ত্রণায় হাউমাউ করে তারা কান্নাকাটি করতেছে। আমার ভাইয়েরা, হযরতে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। জনৈক মহিলাকে জিজ্ঞাসা করেছেন, হে মহিলা, এত রাত্রে কেন তুমি রান্না করছো? এই রান্না যদি তুমি আগে ভাগে করতা তাহলে তোমার বাচ্চাদেরকে খাওয়ায়া তুমি নিজেও তো ঘুমাইতে পারতা, তারাও কান্নাকাটি করতো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে জনৈক মহিলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে সঙ্গে বললেন, হে পথিক, চিনি না তুমি কে, জানি না তুমি কে, তুমি কোনো শাসন করার কোনো অধিকার তুমি রাখো না। আর তুমি একটি কথা শুনে রাখো, আমরা মদিনার কোনো লোক নই, অমুক দেশ থেকে মদিনার রাষ্ট্রপ্রধানের কাছে আমরা এসেছি ত্রাণ নেওয়ার জন্য, সাহায্য নেওয়ার জন্য। কিন্তু দিনের বেলায় এত ভিড় ছিল, এত সমাগম ছিল মানুষের, যার কারণে দিনের বেলায় কোনো ক্রমেই আমরা বাদশার কাছে যাইতে পারি নাই। আর তুমি যে বললাম এই চুলার মধ্যে কি যেন রান্না করছি, পাতিলের মধ্যে আমি নাড়াচাড়া করছি, আসলে আমি কোনো কিছু রান্না করছি না, কোনো কিছু রান্না করছি না। পাতিলের মধ্যে কয়েকটা পাথর দিয়ে নাড়াচাড়া করছি। আমি আমার কলিজার টুকরা সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করছি, বাবারে এই বুঝি খানা হয়ে গেল, এই বুঝি হয়ে গেল, যাতে করে আমার সন্তানরা ঘুমিয়ে পড়বে। আমার ভাইয়েরা, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানগুলো 3 দিন ধরে কোনো কিছু খায় নাই, ক্ষুধার যন্ত্রণায় তাদের চোখে কোনো সময় কোনো ঘুম ধরছে না, তারা হাউমাউ করে কাঁদছে। আমার ভাইয়েরা, এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচ থেকে যেন মাটিগুলো সরে গেল এবং তিনি হাউমাউ করে কান্নাকাটি করলেন। আমার ভাইয়েরা, মহিলাকে সঙ্গে সঙ্গে বলে ফেললেন, মা, দেখি তোমাদের জন্য এই গভীর রাত্রে কোনো কিছু ব্যবস্থা করা যায় কিনা। আমার ভাইয়েরা, এই খেয়াল করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাইতুল মালের কাছে চলে গেলেন। বাইতুল মালের দায়িত্বরত হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আসলাম রে, জলদি করে বাইতুল মালের দরজা খুলে দাও। বাইতুল মালের দরজা খুলে দেওয়া হলো। আটা, ময়দা, তরি তরকারি, পেঁয়াজ, আদা, রসুন যা আছে জলদি করে বস্তার মধ্যে ভরাও। বস্তা বানানো হলো। কয় বস্তা জলদি করে বাঁধো। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, বস্তাটা সঙ্গে সঙ্গে বাধাই করলেন। এবার খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আসলাম, বস্তাটা আমার কাঁধে তুমি তুলে দাও। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, সঙ্গে সঙ্গে বললেন, আমিনুল মুমিনিন, এটি আপনি কি বলছেন? এই বস্তা বহন করার দায়িত্ব তো আমার, আমি একজন সেবক, এই বস্তাটা আমি বহন করে আমি নিয়ে যাব। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, আসলাম রে, আজকে যে দৃশ্যটি আমি দেখে এসেছি, এই দৃশ্যের কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কখনোই পাকড়াও করবে না, জলদি করে আমার কাঁধে বস্তাটা তুলে দাও। একজন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক, রাষ্ট্র নেতা আটার বস্তা কাঁধে নিয়ে গভীর রাত্রিতে তাঁবুর উদ্দেশ্যে ছুটেছেন। আমার ভাইরা, হাঁটি হাঁটি পা পা করে তাঁবুর নিকটে চলে গিয়েছে হযরত ওমর। আটার বস্তা খুলে জনৈক মহিলাকে বলতেছেন, মা, এই নেন আটা, তরি তরকারি, এগুলো আপনি খামিরা তৈরি করেন, আমি নিজেও আপনাকে সাহায্য সহযোগিতা করব। এই বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, তিনি নিজেও সাহায্য সহযোগিতা একেবারে শুরু করে দিলেন। রুটি হয়ে গেল। ওমর বললেন, জনৈক মহিলাকে বললেন, মা, আপনি নিজে খান, আপনার সন্তানদেরকে আমি খাওয়াচ্ছি। এই কথা বলে দুটি বাচ্চাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 উরুর উপরে বসে নিয়ে উটি ছিঁড়ে ছিঁড়ে তরকারি দিয়ে খাওয়াচ্ছেন। আমার ভাইয়েরা, খাওয়ার এক পর্যায়ে জনৈক মহিলা খেয়াল করে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিগুলো চোখ বেয়ে বেয়ে নাকের ডগা বেয়ে
দাড়ি ভিজে ভিজে জমিনে টপ টপ করে পড়তেছে আমার ভাইরা। মহিলা মনের অজান্তেই বলে ফেললেন, বাবা গভীর রাত্রিতে তোমাকে চিনি না, তুমি কে? তবে আমার মন বলছে এই মদিনার রাষ্ট্রপ্রধান, মদিনার রাষ্ট্রনায়ক যদি অমর না হয়ে যদি তোমার মতো যুবক হইতো তাহলে মনে হয় আমাদের ভাগ্যটা আগেই খুলে যেত। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই গভীর রাত্রিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দিয়ে তিনি আর বাহাবা প্রশংসা করলেন না, নিজের পরিচয়টা গোপন রাখলেন। মহিলাকে আশ্বাস দিলেন যে মাঝি, আগামীকাল অবশ্যই অবশ্যই আপনি বাদশার দরবারে যাবেন এবং সেখানে আপনি আমাকে দেখতে পাবেন। অবশ্যই আমি আপনাদেরকে আরও কিছু ত্রাণ দেওয়ার চেষ্টা করব, আরও কিছু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। আমার ভাইয়েরা, হযরত ওমর কান্না বিজড়িত কণ্ঠে চোখের পানিগুলো ফেলে সেখান থেকে প্রত্যাবর্তন করলেন। পরের দিনে সত্যি সত্যি জনৈক মহিলা মাল সামানা নিয়ে সন্তানদেরকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে বাদশার দরবারে গেলেন। আমার ভাইরা, দূর থেকে দেখতে পেলেন যে কিরে, সিংহাসনে এক যুবক বসা। গত রাতে আটার বস্তা কাঁধে নিয়ে যে যুবক হাঁটি হাঁটি পা পা করে আমার তাঁবুর কাছে গিয়েছে, সে তো আর কেউ নয়, মদিনার রাষ্ট্রপ্রধান হযরতে ওমর। আমার ভাইরা, এই খিয়ানে জনৈক মহিলা সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে ওমরের হাত চেপে ধরে বললেন, বাবারে গত রাতে তোমাকে না জানার কারণে, না বোঝার কারণে তোমার মনে আমি অনেক কষ্ট দিয়েছি, তুমি আমারে মাফ করে দাও। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, মাঝি আপনি বরং আমাকেই মাফ করে দেন, আপনি আমাকেই মাফ করে দিবেন, কারণ আপনার বলার পূর্বেই আমি আপনার কাছে যাইতে পারি নাই। যদি আপনি আমাকে মাফ না করে দেন, যদি আপনি আমাকে ক্ষমা না করে দেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। তাহলে আমার ভাইরা, কোরআন এর সহবত, কোরআন হলো এমন একটি পরশ পাথর, এর সহবতে যারাই যাবে, যারা এই কোরআনের সহবতে থাকবে তাদেরকে আল্লাহ পাক জিরো থেকে হিরো বানিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমান এই কোরআনের শাসন না থাকার কারণে আমরা দেখেছি, এই করোনার পিরিয়ডের সময় দেখেছি বাংলার আনাসে কানাসে যত রকম এমপি, মন্ত্রী, ওয়ার্ডের মেম্বার, চেয়ারম্যান পর্যন্ত গরিবদের জন্য যে অর্থ বরাদ্দ হয় সেটা পর্যন্ত খাটের নিচে, অমুকের নিচে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই বাংলার জমিনে আমরা ওমরের মতো একটা রাষ্ট্রপ্রধান চাই কি চাই না? এই জন্য আমাদের ভাই ভাবি, চাচা খালু সব দেখা শেষ, আগামীতে কোরআনের হবে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের রাস্তা কায়েম হয়ে যায়, যদি কোরআন যদি সাকসেস হয়ে যায়, আমার ভাইয়েরা, কোনো দুর্নীতি আর এই জিনা, ব্যভিচার, বাটপাড়ি, গুন্ডামি এগুলো হবে সমাজ থেকে সব কিছু দূরীভূত হয়ে যাবে। শুরুতেই বলেছি, আজ থেকে 1400 বছর পূর্বে যে শান্তি আর সমৃদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন আবারও আমাদের মাঝে ফিরিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এই কোরআনটা আপনাকে মানতেই হবে। যদি কোরআনটা আপনি না মানেন, আপনার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, আপনার জীবিকা সংকীর্ণ হয়ে যাবে আমার ভাইয়েরা। এবং মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবর থেকে কিন্তু অন্ধ করে উঠাবেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ পাক বলছেন, আমার ভাইরা, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا, وَمَن يَبْتَغِي, আর যে ব্যক্তি অন্বেষণ করবে, খুঁজে বেড়ায়, তালাশ করে, আমার ভাইরা, গায়রুল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, ইসলাম ছাড়া অন্য কোনো দল যদি কেউ তালাশ করে, আল্লাহ পাক বলছেন, ফালা ইউকবালা মিনহু, তার কোনো আমল কবুল করা হবে না, তার কোনো বন্দেগী কবুল করা হবে না। সে যদি নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে না। সে যদি রোজা রাখে, আমার ভাইরা, তার রোজা কবুল করা হবে না।
সে যদি হজ করে তার হজ কবুল করা হবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে নিশ্চয় সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আপনাকে কোরআনই মানতে হবে আমার ভাইয়েরা। কোরআন মানা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নাই। এই কোরআন যদি না মানি, আল্লাহ পাক মৃত্যুর পরে কবর থেকে আমাদেরকে অন্ধ করে উঠাবেন। কারণ হচ্ছে আমার ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে মানুষের মধ্যে কোনো ইখতিলাফ নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? মত পার্থক্য নাই, মতবিরোধ নাই, বরং সকল বিষয়ে কিছু না কিছু মত পার্থক্য অবশ্যই আছে। তবে একটি বিষয় এমন রয়েছে আমার ভাইয়েরা, যে বিষয়ে তাম দুনিয়ার মানুষ ওই সকলেই ঐক্যমত পোষণ করে, তা হলো মানুষের মৃত্যু। ঠিক কিনা ভাই? সে মুসলমান হোক, অমুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে ধর্ম আর যে বর্ণেরই হোক না কেন, মানুষ মাত্রই সকলেই এটা বিশ্বাস করে যে জীবনে মৃত্যু একবার আসবেই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, মৃত্যু সম্পর্কে মানুষের এই বিশ্বাসের মূল হলো মানুষের বাস্তব অভিজ্ঞতা, যা প্রতিনিয়ত আমাদের সম্মুখীন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বিশ্বাস না করে আমাদের আর কোনো উপায় নাই। তবে আমরা মুসলমান, আমাদের বিশ্বাস আরো বেশি মজবুত, আরো বেশি দৃঢ়। আমরা বাস্তব অবস্থা দেখে যেমন বিশ্বাস করি আমার ভাইরা, তেমনি আল্লাহ রাসূলের বাণী, কোরআন হাদিসের ভাষ্য আমাদের সে বিশ্বাসের ভিতকে আরো বেশি মজবুত ও দৃঢ় করে দিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা প্রাণী মৃত্যু বরণ করবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে তোমাদের আমলের বদলা তোমাদেরকে পরিপূর্ণ দান করা হবে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকের এই শীতকালীন সময়ে এই তাফসীর মাহফিলকে আঞ্জাম দেওয়ার জন্য আরামের ঘুম হারাম করে আমরা কোরআন থেকে কথা শুনছি। আমার ভাইরা, এটা আমাদের জন্য লস হবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম প্রতিদান দান করবে। কন্যা সুবহানাল্লাহ। কারণ হলো আমার ভাইরা, এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক দান করবে না। দুনিয়ার জীবন অত্যন্ত বড় একটি লালসাময় জীবন, ধোকাময় জীবন। আমার ভাইরা, এই লালসাময় জীবনের পিছনে পড়ে আমরা কিন্তু আমাদের সকলের মহামূল্যবান সম্পদ সময়টাকে আমরা নষ্ট করে ফেলছি। আমার ভাইরা, কারণ এই দুনিয়ার জীবনে লেখাপড়া বেশি, পরীক্ষার হলে সময় কম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তেমনই ভাবে এই দুনিয়ার জীবনে যদিও সময়টা অল্প, আল্লাহর কাছে দুনিয়ার জীবনের সময়টা যদি অল্প আমার ভাইরা, কিন্তু অল্প সময়ের দামটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কারণ আমরা চালাক বলি তাদের, যারা অল্প সময়ে বুদ্ধি খাটিয়ে এই দুনিয়ার মধ্যে সম্পদের মালিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা, চালাক বলেন তাদের, যারা অল্প দিনের দুনিয়াকে কাজে লাগায়া অনন্তকালের জান্নাতের মালিক হয়ে যায়। সেই জন্য এই দুনিয়াতেই মূলত সফলতা বিফলতার বীজ মানুষ বপন করে। কারণ দুনিয়ার আমালের উপর আখিরাতের ফলাফল নির্ভর করে। আমার ভাইরা, এই দুনিয়াতে আমরা যা ভালাই করব, এর প্রতিদান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যদি আমরা ভালো যদি কাজ করি, দুনিয়াতে যদি নেকির কোনো কাজ করি আমার ভাইরা, তাহলে আমাদের মৃত্যুটাও কিন্তু ভালো মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়ার জমিনে যদি আমরা খারাপি করি, বেহায়াপনা করি, বিভিন্ন ধরনের গুনাহের কাজ করি আমার ভাইরা,
তাহলে দুনিয়ার জমিনেও কিন্তু আমাদের মৃত্যুটাও কিন্তু খারাপ মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক লোক যখন মারা যায় আমরা কিন্তু তার লাশটা দেখে আসি, তা দেখে আমরা মনে করি আহারে বেচারার কি ভয়াবহ বিভৎস অবস্থায় মৃত্যুটা হয়ে গেল, ঠিক কিনা ভাই? অনেকের মৃত্যু দেখে আমরা আবার কিন্তু বলি আহ বেচারা হাসতে হাসতে মারা গেছে, কি সুন্দর একটা সিস্টেম আছে না নাই? তাহলে এই মৃত্যুটা সরাসরি আমাদের আমলের উপর, যদি আমরা ভালাই করি, কোরআনটা যদি মানি, এই কোরআনটা যদি বুঝি, সে অনুপাতে যদি জীবনটা পরিচালনা করি, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো মৃত্যু দান করবে। কন্যা সুবহানাল্লাহ। আর কোরআন মানলাম না, সারাটা জীবন সুদ ঘুষ জিনা ব্যভিচার গান বাজনা এগুলোর মধ্যে মত্ত হয়ে গেলাম, তাহলে আমাদের মৃত্যুটাও কিন্তু ভয়ানক মৃত্যু হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, মৃত্যু যদি ভালো হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলটা উড়িয়ে দিবেন, যারা জান্নাতি হবেন তাদের আমলনামা ডান হাতে এসে পড়বে, আর যারা জাহান্নামী হবেন আমার ভাইরা শত চেষ্টা করেও এই ডান হাত দিয়ে কিন্তু আমলটা স্পর্শ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সেদিন এমন অবকাশ দেওয়া হবে না দুনিয়ার কোনো জিনিসের ক্ষেত্রে শক্তির বলে ক্ষমতার দাপটে সব কিছু এই ডান হাত দিয়ে করা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই অবকাশ কাউকে দেওয়া হবে না আমার ভাইরা। সেদিন যারা জাহান্নামে চলে যাবে আমলের কারণে, যারা জাহান্নামী হবেন, ভয়াবহ মৃত্যু যাদের হবে আমার ভাইরা, অটোমেটিকলি ভাবে বাম হাত কিন্তু একেবারে ঘোরায়া পেঁচায়া অটোমেটিকলি পিছনের দিকে চলে যাবে। শত চেষ্টা করেও তারা আমলটা ধরতেই পারবে না আমার ভাইরা। আর যারা জান্নাতি হবেন আল্লাহ পাক তাদের আমল নামাটা যখনই সঙ্গে সঙ্গে উড়িয়ে দিবেন, অটোমেটিকলি ভাবে সেই আমলটা ডান হাতের মধ্যে পড়ে যাবেন। ওই আমলের কিতাবটা, আমলের খাতাটা দেখার সঙ্গে সঙ্গে নেককার হোক আর বদকার হোক আমার ভাইরা সঙ্গে সঙ্গে বলবেন, আল্লাহ পাক বলছেন মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার ভাইরা সেদিন ওই আমলের কিতাবটা দেখে জান্নাতীরা দেখবে, আনন্দে আত্মহারা, আনন্দে তারা উল্লাস করবে। যাহারে এমন একটি সূক্ষ্ম, এমন একটি সুন্দর আমলের খাতা, আমলের কিতাব, এখানে দেখি ছোট্ট থেকে ছোট্ট কোনো বিষয়ে কোনো বাদ পড়ে নাই, বড় থেকে বড় কোনো আমল বাদ পড়ে নাই আমার ভাইরা। আর জাহান্নামীরা আফসোস করবে, আহারে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ এখানে লেখা নাই। প্রত্যেকটা গুনাহ ছোট্ট থেকে ছোট্ট এবং বড় থেকে বড় এমন কোনো বিষয় নাই যে কিতাবের মধ্যে বাদ পড়ে নাই আমার ভাইয়েরা। এটা দেখে তারা আফসোস করতে থাকবে। সুতরাং আফসোস করবে আর আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, এই হাসরের ময়দান আমরা সহ্য করতে পারছি না, আমাদের ফাইসালা জান্নাত হোক আর জাহান্নাম হোক, তাড়াতাড়ি আপনি বিচারের কাজটা শুরু করে দেন। আমার ভাইয়েরা, দুরাকাত নামাজ পড়ে যেতে যতটুকু সময় লাগে, দুরাকাত নামাজ আদায় করতে যতটুকু সময় লাগে আমার ভাইরা, এতটুকু সময়ে জান্নাতীদের সমস্ত কার্যক্রম শেষ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আর জাহান্নামীদের এই সময়টুকু এত লম্বা হবে, কোনো ক্রমে তাদের কারবার শেষ হবে না। তারা বারবার আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, তাড়াতাড়ি আমাদের ব্যবস্থাটা আপনি করেন, তাড়াতাড়ি আমাদের বিচারের কাজ শুরু করে দেন। আফসোস করবে আর তারা বলাবলি করবে আমার ভাইয়েরা। আজ এই হুদা কোরআনটা যদি আমরা মানি, এই কোরআন যদি সে অনুপাতে যদি আমরা জীবন পরিচালনা করি, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ভালো মৃত্যু চাই কি চাই না? কথা বলেন, ভালো মৃত্যু চাই কি চাই না? কোরআন অনুপাতে যদি আমাদের জীবনটা সুন্দর হয়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে ভালো মৃত্যু দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে হুদা হিসাবে কোনো মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র, মানব রচিত কোনো গ্রন্থ, মানবের কোনো সৃষ্টি এই মাখলুককে সুন্দরভাবে শান্তি পৌঁছাইতে পারে কেবলমাত্র স্রষ্টার বিধান আল কোরআন ছাড়া। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে একান্ত দায়িত্ব, এটি আমার একান্ত দায়িত্ব সোজা রাস্তা বাতলে দেওয়া। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য বাঁকা রাস্তার মধ্য থেকে সোজা রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব যিনি গ্রহণ করেছেন মুসলমান, চিৎকার মেরে বলতে হবে তিনি কে। যেটা কোরআনে কারিমের অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন ইন্না আলাইনা লাল হুদা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত প্রদর্শন করব। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার ভাইরা, আল্লাহ পাক হেদায়েতের দায়িত্ব আল্লাহ পাক নিজেই গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে পর্যন্ত দান করে নাই, কোন মানুষকে দেয় নাই, কোন নবীকে পর্যন্ত আল্লাহ পাক দান করে নাই। নবীদেরকে যদি হেদায়েতের চাবিকাঠি দিতেন আমার ভাইরা, তাহলে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা সন্তান কেনানকে ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন আমার ভাইরা, তারপরেও যাররা পরিমাণ লাইনে নিয়ে আনতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন না বলেছেন, আল্লাহ পাক বলছেন ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহুন ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আ'ইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ পাক বলছেন হে নূহ, নিশ্চয়ই সে তোমার পরিবারভুক্ত নয়, নিশ্চয়ই সে দুরাচার। সুতরাং তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন দরখাস্ত করো না যা তুমি জানো না। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি কখনোই জাহিলদের অন্তর্ভুক্ত হবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে দাওয়াত বন্ধ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন ইব্রাহিম তোমার পিতা মূর্তি পূজা করে এবং মানুষদেরকে মূর্তি পূজার দিকে উদ্বুদ্ধ করে আহ্বান করে, তোমার পিতার কাছে গিয়ে তুমি দাওয়াত দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন আমার ভাইরা, নিজের পিতার কাছে গিয়ে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশে তার পিতার কাছে গিয়ে দাওয়াত দিচ্ছেন, ও আমার শ্রদ্ধাভাজন পিতা, ও আমার সম্মানী আব্বাজান, ও আমার শ্রদ্ধাভাজন আব্বাজান, আমার কাছে এমন এলেম এসেছে, আমার কাছে এমন জ্ঞান আছে, এমন এলেম আছে যা আপনার কাছে নাই। ফাত্তাবি'নি, সুতরাং আপনি আমার অনুসরণ করেন, আমি আপনাকে এমন রাস্তা বাতলাইয়া দিব, আমি আপনাকে এমন সঠিক রাস্তা চিনাইয়া দিব যে রাস্তা চলাচল করলে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পূর্ণাঙ্গ সফলতা দান করবে। আমার ভাইরা, তাহলে কোন কাজ হয়েছে? কথা বলেন, কোন কাজ হয়েছে? কাজ হয় না। তাহলে শতবার চেষ্টা করার পরেও কোনো কাজ হয় নাই। তাহলে বুঝতে হবে হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই কোরআন আমরা মানব, কোরআন অনুপাতে জীবন পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করবেন, ভালো মৃত্যু আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার ভাইরা, যার প্রাণ আছে তারই মৃত্যু আছে,
যার প্রাণ নাই তার কিন্তু মৃত্যু নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, যার প্রাণ আছে তারই মৃত্যু আছে। আমাদেরকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আমার ভাইরা। এই জন্য মৃত্যুবরণ করা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? যার প্রাণ আছে তারই মৃত্যু আছে। এই দুনিয়ার জমিনে কেউ কিন্তু চিরদিন টিকতে পারে নাই। আল্লাহ পাক যেহেতু কুল্লু নাফসিন বলেছেন, প্রত্যেক প্রাণী আমার ভাইরা, যার জান আছে তারই কিন্তু মৃত্যু আছে। কথা বলেন ঠিক কিনা? চাই সে মানব হোক, দানব হোক, নেককার হোক, বদকার হোক, নবী হোক, গাউস হোক, কুতুব হোক, ফেরেশতা হোক, সকলেই কিন্তু মৃত্যু একদিন করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সমস্ত ফেরেশতাদেরও একদিন মৃত্যু হবে। ইসরাফিলের মৃত্যু হবে, মিকাইলের মৃত্যু হবে, আজরাইলের মৃত্যু হবে, এমনকি মৃত্যুরও একদিন মৃত্যু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, বাকি থাকবেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ জুল জালাল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন, ভূপৃষ্ঠে এমন কোন ভূপৃষ্ঠে যা কিছু আছে সবই নশ্বর। আমার ভাইরা, অবিনশ্বর কেবলমাত্র শুধুমাত্র তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহিমাময় মহানুভব। বাদশাহ সেকেন্দার সহ, তৈমুরলুং সহ এই দুনিয়ার জমিনে বহু বড় বড় বাদশারা কিন্তু বিদায় নিয়ে চলে গেছেন। সুতরাং যারা পরিমাণ কেহ মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করলেও পারবে না। আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই অবস্থান করো না কেন, তোমাদের কিন্তু মৃত্যু একদিন গ্রাস করেই ফেলবে। কথা বলেন ঠিক কিনা? যদি সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো তবু। অন্যত্র আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, অবশ্যই অবশ্যই সে মৃত্যু তোমাদের মুখোমুখি হবে। অতঃপর তোমরা অদৃশ্য এবং দৃশ্যের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে, আর তিনি তোমাদেরকে সেসব কর্মের কথা জানাইয়া দিবেন এই দুনিয়ার জমিনে তোমরা যা করতে। এই পৃথিবীর জমিনে বাদশাহ সেকেন্দার সহ বহুত বড় বড় বাদশারা এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর কাছে কেউ টিকতে পারে নাই। বাকি থাকবেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ জুল জালাল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক বলেছেন, মানুষের কোনো জ্ঞানের দ্বারা, গুণের দ্বারা, মানুষের ক্ষমতার দাপট দ্বারা, অর্থ সম্পদের দ্বারা মৃত্যুকে ঠেকানো যায় না। কথা বলেন ঠিক কিনা? যদি অর্থ সম্পদ দ্বারা মৃত্যুকে ঠেকানো যেত তাহলে কারুন কখনো মরতো না। ঠিক কিনা? যদি ক্ষমতার দাপট দ্বারা মৃত্যুকে ঠেকানো যেত তাহলে নমরুদ মরতো না। এমনকি সুলাইমান আলাইহিস সালাতু সালাম, যিনি পুরা পৃথিবীর উপরে রাজত্ব কায়েম করেছিলেন, তিনিও মরতেন না। কিন্তু বাস্তব হলো এই খ্যাতিমান লোকগুলোর কেউই আজ দুনিয়াতে বেঁচে নাই। ঠিক কিনা? তাহলে বোঝা গেল সকলেই মৃত্যুবরণ করবে, কিন্তু সকলের নিকটে মৃত্যু কিন্তু একই রূপে আসবে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবাল্লাযীনা নাজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুষ্কৃতিকারীরা কি মনে করে যে আমি আল্লাহ জীবন ও মৃত্যুর দিক দিয়ে, জীবন ও মরণের ক্ষেত্রে ওদেরকে তাদের সমান গণ্য করব যারা ঈমান আনে এবং সৎকর্ম করে। যদি এই খেয়াল যদি কেউ করে থাকে, যদি এমন ধারণা যদি কেউ করে আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ধারণাটা কত এবং তাদের ধারণা মন্দ। তার মানে হলো অপরাধী আর নিরপরাধের জীবন মরণের চিত্র কোনো অবস্থাতেই এক হতে পারে না আমার ভাইয়েরা। সুতরাং যারা অপরাধ করে নাই আর যারা অপরাধ করেছে তারা কোনোদিন সমান হতে পারে নাকি? সুতরাং যারা অপরাধী আর নিরপরাধের জীবন মরণের চিত্র কোনো অবস্থাতেই এক হতে পারে না, তাদের মৃত্যুর মাঝেও অনেক ব্যবধান রয়েছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? একদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, ভাই আজরাইল, আপনি বদকারের রূহকে কোন সূরতে কেমন করে আপনি কবজ করেন তাকে একটু আমাকে দেখাতে পারবেন নাকি? আজরাইল বললেন, আপনি তা দেখে সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোনো অসুবিধা নাই, আমি পারবো। আজরাইল বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি একটু অন্যদিকে হন, আমি আমার বদকারের রূপ ধারণ করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যদিকে হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে সঙ্গে একেবারে ভয়াবহ রূপ ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, দেখুন আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই না এবার মুখ ফিরিয়ে আজরাইলের দিকে নজর করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন দৈত্যের মতো একটা লোক, শরীরের লোমগুলো খাড়া খাড়া, শরীরের বিভিন্ন জায়গা থেকে অবর্ণনীয় দুর্গন্ধ ছড়াচ্ছে এবং ভয়াবহ রূপ দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার ভাইয়েরা, দীর্ঘক্ষণ পর যখন তার হুঁশ ফিরে এলো, হুঁশে ফিরে এলো আমার ভাইয়েরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে তার আসল রূপ দেখে ধারণা করলেন। আজরাইলকে তার আসল রূপ দেখে বললেন, পাপিষ্ঠ বান্দাদের জন্য আল্লাহ পাক যদি তাদের অন্য কোনো শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক যদি নাও করে, আজরাইলের এই ভয়াবহ রূপ তাদের শাস্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে কত ভয়াবহ রূপ ধারণ করে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহার গরজ হাতে নিয়ে, আগুনের ফুলকি নিয়ে, 500 ফেরেশতার বহর নিয়ে এই বদকার বান্দাদের নিকটে গমন করেন এবং সেই আসা মাত্রই মুর্দাকে পিটানো শুরু করেন। আস্তে আস্তে তার পিটাতে পিটাতে পায়ের আঙ্গুল থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এনে তার বন্ধ করে দেয়। আবার হাঁটু থেকে নিয়ে আমার ভাইয়েরা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আস্তে আস্তে সব কিছু বন্ধ করে দেয়। তারপর যখন একেবারে রুটা জান পাখিটা যখন এই থুতনির নিচে চলে আসে, তখন একেবারে জাহান্নামের আগুনের ফুলকি সামনে নিয়ে হযরতে মালাকুল মাউত কয়, হে বদকার রূহ, জলদি করে, হে বদকার রূহ, জলদি করে বের হ, জাহান্নামের দিকে চল, তোকে জাহান্নামে নিয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। এমন ভয়াবহ অবস্থায় মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর পরে আল্লাহ পাক যে আমাদেরকে জিন্দা করবেন, এই ইয়াকিন আমাদের আছে তো ইনশাল্লাহ? এটা বিশ্বাস করেন আপনারা? এটা বিশ্বাস যারা করবে না তাদের কিন্তু ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক কেমন করে মৃত্যুর পরে আমার ভাইয়েরা আমাদেরকে জিন্দা করবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, ওগো আল্লাহ, আপনি মৃতকে কেমন করে জীবিত করেন? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, ইব্রাহিম
তোমার কি বিশ্বাস হয় না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বললেন, অবশ্যই বিশ্বাস হয় আল্লাহ, যদি দেখতে পারতাম কলিজায় একটু শান্তি লাগতো। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, আপনি কেমন করে মৃতকে জীবিত করেন? কেমন করে মৃতকে জীবিত করেন আল্লাহ? আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, অবশ্যই বিশ্বাস হয় আল্লাহ। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ওগো আল্লাহ, যদি দেখতে পারতাম কলিজা একটু শান্তি লাগতো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে ইব্রাহিম, ফাখুয আরবাআতাম মিনাত তায়র, ঠিক আছে কোনো সমস্যা নাই, তুমি 4টি পাখি ধরো, 4টি পাখি তুমি ধরো। সুম্মা সুরহুন্না ইলাইকা, অতঃপর সেগুলোকে তুমি মাথা পা পেট কলিজা একেবারে কেটে কেটে তুমি টুকরো টুকরো করো, ছিন্ন ভিন্ন করো। আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, তারপর ওই যে পাহাড় দেখা যায়, একটি পাহাড়ের উপরে একটি পাখির গোস্ত তুমি রেখে আসো। সুম্মা দুহুন্না, তারপরে পাহাড়ের এই দিকে এসে তুমি আমার নাম দিয়ে ডাক দাও ইব্রাহিম, তাহলেই তুমি দেখতে পাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে মৃতকে জীবিত করি। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তাই করলেন, 4টি পাখি ধরলেন, অতঃপর সেগুলোকে মাথা পা পেট কলিজা সবকিছু কেটে কেটে টুকরো টুকরো করলেন, একেবারে মিক্সড করে পাহাড়ের চতুর্দিকে ছিটিয়ে ছড়িয়ে দিলেন। তারপরে পাহাড়ের এই পাশে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নাম নিয়ে পাখিগুলোকে যেই না ডাক দিয়েছে, মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে সব পাখির গোস্তগুলো টুকরো হয়ে, সব পাখির টুকরো গোস্তগুলো একেবারে জমা হয়ে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জীবিত পাখি হয়ে সব গোস্তগুলো জোড়া লেগে জীবিত পাখি হয়ে আমার ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দিকে হেঁটে হেঁটে চলে এসেছে। অনুরূপভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলবেন, পানি তুমি কি প্রবাহিত করে নিয়ে গিয়েছো, সব কিছু জলদি আমার কাছে ফিরিয়ে দাও। বাতাসকে বলবেন, বাতাস তুমি যা কিছু বাতাসে বয়ে নিয়ে গিয়েছো জলদি করে ফিরিয়ে নিয়ে এসে দাও। আগুনকে আল্লাহ পাক বলবেন, আগুন যা কিছু তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছো আমার ভাইয়েরা, এই সব কিছুকে একত্রিত করে দাও। সব কিছু বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা আগুন বাতাস পানি সব কিছু কিন্তু সঙ্গে সঙ্গে একত্রিত করে ফেলবেন। কথা বলেন ঠিক কিনা? তারপরে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাদেরকে কবরের মধ্যে যে 3টি প্রশ্ন আছে সব কিছুকে সম্মুখীন সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নগুলো করবেন। কেননা আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন বুড়িমার বাড়িতে গেলেন। বুড়িমার বাড়িতে যাওয়ার পরে বুড়িমাকে সালাম জানালেন। আমার ভাইরা বুড়িমাকে সালাম জানানোর পরে বলতেছেন, বুড়িমা তোমার মেয়েকে তো দেখছি না, তোমার মেয়ে কোথায়? আমার ভাইরা এই কথা বলার সঙ্গে সঙ্গে বুড়িমা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মেয়ে তো আজ থেকে 15 দিন হলো দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। আমার মেয়ে তো আপনার ইসলাম গ্রহণ করেছে। আপনার ইসলাম গ্রহণ করার কারণে ইসলামের বিষ ক্রিয়ায় আমার মেয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আমি আর ইসলামের ভিতরে থাকতে চাই না, আমি আর কালিমার মধ্যে থাকতে চাই না, আমি ইসলাম থেকে বের হতে চাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে বলতেছেন, আচ্ছা বুড়িমা, ঠিক আছে, আপনার মেয়ের ইসলামের বিষ ক্রিয়ায় মৃত্যুবরণ করেছে নাকি আপনার মেয়ে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে এটা আমি প্রমাণ করি ছাড়বো, তাও আবার আপনার মেয়ের জবান থেকেই। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা আপনার মেয়ের জবান থেকে আমি প্রমাণ করে ছাড়বো। এক পর্যায়ে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে ডাক দিয়ে বলতেছেন, বুড়িমা তোমার মেয়ে কোথায়? তোমার মেয়ের কবর কোথায়? বুড়িমা ডাক দিয়ে বললেন, নবী গো, ওই যে খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের নিচে আমি আমার মেয়েকে দাফন করে দিয়েছি, ওই খেজুর গাছের নিচে আমার মেয়ের কবর আছে। এবার আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে ডাক দিয়ে বললেন, বুড়িমা তোমার মেয়ের কবরের পাশে আমাকে নিয়ে চলো। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে বুড়িমা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মেয়ের কবরের পাশে নিয়ে গেলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যুবতী মেয়ের কবরের পাশে দাঁড়ায়া, তার মাথার দিকে দাঁড়ায়া আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে সালাম জানালেন। সালাম জানানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলতেছেন, হে আল্লাহর বান্দি, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে, আল্লাহ পাকের ইজাজতে একটা বার হলেও তুমি কবর থেকে ওঠো। যেই না এ কথা বলেছেন, বুড়িমা সাইড থেকে এক প্রকার হাসাহাসি শুরু করে দিয়েছেন যে, আরে আগে শুনে আসছি মুহাম্মদ পাগল, আর এখন আগে শুনে আসছি মুহাম্মদ পাগল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা তার দল বদরা বলতো মুহাম্মদ পাগল, আর এখন তো বাস্তবেই দেখলাম মুহাম্মদ পাগল। কারণ একটা মানুষ মারা যাবার 10-15 দিন হয়ে গেল, তার শরীরে গোশত থাকারও তো কথা নয়, আর তাকে মুহাম্মদ কবর থেকে ওঠার কথা বলতেছে। সে কেমন করে, কিভাবে কবর থেকে উঠবে? এটা সম্ভব নাকি? নিশ্চিন্তে মুহাম্মদ আসলেই পাগল, বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, কোনো মানুষকে যদি কোনো মানুষের ব্যাপারে ভুলভাল তথ্য দিয়ে যদি ভুল বোঝানো হয়, তাহলে সেই মানুষের ভুল ভাঙানোটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়, ঠিক কিনা বলেন? একটা মিথ্যা কথাও যদি কোনো মানুষের ব্যাপারে অনেক ভুলভাল তথ্য দিয়ে যদি বোঝানো হয়, সেই মিথ্যাটা ভাঙানোটাও কিন্তু তার অনেক কঠিন হয়ে যায়, ঠিক কিনা? তো ঠিক তেমনইভাবে আবু জাহেল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বুড়িমার মধ্যে এমন কিছু ভুলভাল তথ্য ঢুকে দিছে, যার কারণে কোনো ক্রমেই বুড়িমা নবীজির কথা যে একটু ভালো করে শুনবেন এইরকম মন মানসিকতাও নাই তার। যার কারণে যেই না বলেছে, বুড়িমা কয় মুহাম্মদ আসলেই পাগল হয়ে গেছে। একটা মানুষ মারা যাবার 10-15 দিন হয়ে গেল, তাকে কবর থেকে ওঠার কথা বলছে, কেমন করে কবর থেকে কিভাবে উঠবে? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার ভাইরা, আল্লাহর হাবিব যদি আল্লাহ পাকের হাওলা দিয়ে কোনো কিছু আল্লাহ পাকের কাছে চান, দাবি করেন, আমার আল্লাহ তার চাওয়া পূরণ করবেন কি করবেন না? আরো জোরে বলেন, করবেন কি করবেন না? আমার ভাইয়েরা, এবার যেই না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভাইয়েরা, যেই না বলেছেন, হে আল্লাহর বান্দি, একটাবার হলেও তুমি কবর থেকে ওঠো, আল্লাহ রব্বুল আলামিনের ইজাজতে একটাবার হলেও তুমি কবর থেকে ওঠো। যেই না কথা বলেছেন, আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন সেই যুবতী মেয়েকে কবর থেকে জিন্দা করে উঠায়া নবীজির সামনে একেবারে দাঁড় করিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবতী মেয়েকে বলতেছেন, এই বৃদ্ধ মহিলা তোমার কে হয়? কয়টা আমার মা হয়। এবার বুড়িমাকে ডাক দিয়ে বললেন, বুড়িমা এটাই কি তোমার মেয়ে? কয় হ্যাঁ এটাই আমার মেয়ে। এবার ওই মেয়েকে বলে, এটাই কি তোমার মা? কয় হ্যাঁ এটাই আমার মা। যুবতী মেয়েকে আল্লাহর হাবিব বলেন, তোমার মা তো ধারণা করেছে তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ, ইসলামের বিষক্রিয়ায় নাকি তুমি মারা গেছো, তুমি মৃত্যুবরণ করেছ। আসলে ইসলামের বিষক্রিয়ায় তুমি মৃত্যুবরণ করেছ নাকি তোমার স্বাভাবিক মৃত্যু হয়েছে, এটা একটু তোমার জবানে আমরা জানতে চাই, তুমি একটু ক্লিয়ারলি তুমি একটু খুলে বলো। আমার ভাইয়েরা, এবার যুবতী মেয়ে ডাক দিয়ে বললেন, নবী গো, ইসলামের বিষক্রিয়ায় কেউ কোনোদিন মারা যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মাখলুককে যে স্বাভাবিক হায়াত আল্লাহ পাক দান করেন, তাদের সেই স্বাভাবিক হায়াতটা ফুরিয়ে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে তার দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনুরূপভাবে
নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকেও যেমনটা হায়াত দান করেছিলেন, আল্লাহ পাক আমাকে যেমনটা স্বাভাবিক হায়াত দান করেছিলেন, আমার সেই হায়াতটা ফুরিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে আমাকেও দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে দিয়েছেন। আমার ভাইরা, এবার আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবতী মেয়েকে ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর বান্দি শোনো, তুমি এতদিন পর্যন্ত তোমার কবরের মধ্যে তোমার সঙ্গে কি ব্যবহার করা হয়েছে, তোমার সঙ্গে কি আচরণটা করা হয়েছে, তুমি একটু খুলে বলো, তোমার জবানেই আমরা শুনতে চাই। যুবতী মেয়ে ডাক দিয়ে বললেন, নবী গো, দুনিয়ায় আমি তো তেমন বেশি কোনো আমল করতে পারি নাই, মাত্র ইসলাম গ্রহণ করার পরে 10-15 দিন মাত্র হায়াত পেয়েছিলাম। এই 10-15 দিনের ভিতরে আমি কিছু নামাজ পড়েছি, কিছু জিকির আজকার করেছি, তাসবিহ তাহলিল পাঠ করেছি, তারপরে তো আমার মৃত্যু হয়ে গেল। আর দুনিয়াতে বেঁচে থাকতে আপনি একটি কথা বলেছিলেন, প্রত্যেকটা মানুষ যখন মারা যাবে প্রত্যেকের কবরের মধ্যে 2 জন করে ফেরেশতা হাজির হয়ে যাবে তাদের হিসাব নিকাশ নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবং প্রত্যেকটা বান্দা বান্দিকে কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর যেটা প্রশ্ন করা হবে রব সম্পর্কে, অর্থাৎ প্রত্যেকটা বান্দা বান্দিকে লক্ষ্য করে বলা হবে, মার রব্বুকা, তোমার রবকে। চিৎকার মেরে বলেন না ভাই, আমাদের রবকে। আরো আওয়াজ বলেন না, কে? এবার যুবতী মেয়ে ডাক দিয়ে বললেন, নবী গো, আমাকে যেই না বলা হয়েছে মার রব্বুকে, তোমার রবকে, আমি সঙ্গে সঙ্গে বলেছি মার রব্বুকা, তোমার রবকে। কথা বলার সঙ্গে সঙ্গে আমি বলেছি রব্বুনাল্লাহ, আমার রব হলেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে যদি আপনি ইমানের হালতে চলাচল করেন, আমলটা ঠিকঠাক মতো আপনি যদি করেন, তাহলে মৃত্যুর পরে অটোমেটিকলি ভাবে আপনি কিন্তু এই প্রশ্নের অ্যান্সার অটোমেটিকলি আপনার জবানে বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমলটা ঠিকঠাক মতো না করেন আমার ভাইয়েরা, কাফনে যদি কাপড়ের উপরেও যদি খোদাই করেও যদি প্রশ্নের অ্যান্সারগুলো লিখে নিয়ে কবরের মধ্যে যান, তারপরে আপনার মুখ দিয়ে কিন্তু বের হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? যা কিছু দেখি আর যা কিছু দেখি না, এই সব কিছুর সৃষ্টিকারী একজন। আমার ভাইরা, চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে। এবার আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন, নবী গো, আমাকে 2 নম্বর প্রশ্ন করা হলো, আমা দীনুকি, হে আল্লাহর বান্দি তোমার দিন কি? কারণ দুনিয়াতে তুমি কোন ধর্ম পালন করেছিলে? কারণ দুনিয়ার জমিনে ইসলাম ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, ইহুদি খ্রিস্টান ধর্ম আছে। কথা বলেন, কথা ঠিক কিনা? কোন ধর্মের লোকেরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত পাবে? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন আমার ভাইরা। আল্লাহ পাক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্মটাই হলো ইসলাম ধর্ম। সুতরাং দুনিয়াতে কেউ যদি সফলতা অর্জন করতে চায়, দুনিয়াতে কেউ যদি কামিয়াবি যদি অর্জন করতে চায় আমার ভাইরা, তাহলে ইসলাম ধর্ম মানা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং যেই না এবার আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছেন, নবী গো, যেই না আমাকে বলেছেন আমা দিনুকি, আল্লাহর বান্দি তোমার দিন কি? দুনিয়াতে তুমি কোন ধর্ম পালন করেছিলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম দীন আল ইসলাম, আমার ধর্ম কেবলমাত্র শুধুমাত্র হলো ইসলাম। আমার ভাইরা, এবার আল্লাহর বান্দি
ডাক দিয়ে বললেন, নবী গো, যখন আমাকে 3 নাম্বার প্রশ্ন করা হলো, এমন সময় দেখি আপনি আমার কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক আপনাকে লক্ষ্য করে ইশারা করে বলা হলো, আতারিফু মান হাদার রাজুল, এই ব্যক্তিকে তুমি চেনো নাকি? আমি সঙ্গে সঙ্গে বলেছি, ইনি হলেন আমার নবী, আপনার নবী, নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা তাবিবুনা সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, যখন আমি এই কথাটি বলেছি, এই 3টি প্রশ্নের অ্যান্সার আমি দিতে পেরেছি, গায়েব থেকে আওয়াজ আসলো, কে যেন বলছে, আমার ফেরেশতারা। আমার বান্দি যখন প্রথম প্রশ্নের অ্যান্সার দিয়েছে, আমি আমার বান্দির প্রতি এতটাই খুশি হয়েছি, এতটাই আনন্দিত হয়েছি, যার কারণে শোনো, আমার বান্দির শরীরে দুনিয়ার মার্কিন 2 টুকরো অল্প টাকা দামের, স্বল্প টাকা দামের 2 টাকা দামের কাপড় আমার বান্দির শরীরে থাকবে, এটা কখনো হতে পারে না। তোমরা সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক আমার বান্দিকে পরিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন 2 নম্বর প্রশ্নের অ্যান্সার দিয়েছি, কে যেন গায়েব থেকে আওয়াজ দিয়েছে, ও আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দির যখন 2 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছে, আমি আমার বান্দির প্রতি এতটাই খুশি হয়েছি, এতটাই খুশি হয়েছি, যার কারণে আমার বান্দি কবরে মাটির বিছানা হবে কেন, আমার বান্দিকে জান্নাতের খাট পালং সহ যা কিছু আসবাব প্রয়োজন সব কিছুই তোমরা জান্নাত থেকে ব্যবস্থা করে দাও। 3 নম্বর প্রশ্নের অ্যান্সার যখন দিয়েছি, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি 3 নম্বর প্রশ্নের অ্যান্সার দিয়েছি, তখন কে যেন গায়েব থেকে বলতেছেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দির প্রত্যেকটা প্রশ্নে আমি আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়েছি, এতটাই খুশি হয়েছি, যার কারণে তোমরা জান্নাতের যত রকম নাজ ও নিয়ামত আছে আমার বান্দির জন্য কবরের মধ্যে ব্যবস্থা করে দাও। তাহলে আমার ভাইয়েরা, খুব বিস্তারিত সারসংক্ষেপে আমি বললাম, তাহলে এই দুনিয়ার জমিনে আমাদের ভালো আমল করা ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে ভাই? কথা বলেন। এই জন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, দিল সে जो बातें निकलती है, दिल से जो बातें निकलती है, असर रखती है पर नहीं मगर तौक़ते परवाज रखती है। কবি বলেন, দিল থেকে প্রত্যেকটা সুখে দুঃখে বাহার হালতে যদি আমি আল্লাহকে ডাকো, এই কনকনে শীতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করায় দেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন।